নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। পতঙ্গজনিত রোদ কমাতে মাছ বিতরণ কর্মসূচি। কুলটিতে অস্থায়ী কর্মীকে গুলি। আক্রান্ত বিজেপির ওবিসি মোর্চার নেতা ও তার পরিবার। চোলাই মদের অবাধ ব্যবসা বন্ধ করতে পথে নামলেন গৃহবধূ ও মহিলারা। পুজোর আগে দুর্দান্ত চমক ডুয়ার্সে। বেহাল রাস্তার দশা, আতঙ্কে পঞ্চায়েত সদস্য। মুক্তির আগেই কোটি টাকার ব্যবসা শিবু নন্দিতা জুটির ছবির। দলগত শুটিংয়ে সোনা জয় ভারতের। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। পতঙ্গজনিত রোগ কমাতে মাছ বিতরণ কর্মসূচি। দীর্ঘ কয়েক মাস যাবৎ অতি বর্ষণের ফলে পতঙ্গজনিত রোগের প্রকোপ যাতে না বাড়ে তার কারণেই বাংলার মুখ্যমন্ত্রী নির্দেশে হুগলি জেলা থেকে প্রতিটা ব্লকে গাপ্পি মাছ বিতরণ করা হচ্ছে। বিভিন্ন পঞ্চায়েতের অধীনে গ্রামগুলিকেই সেই মতো পান্ডুয়া বকের প্লান্ডুয়া বক সমিতির পক্ষ থেকে মাছ বিতরণ করলেন। 16টা পঞ্চায়েতের প্রায় 17,000 গাপ্পি মাছ বিতরণ করা হলো মানুষজনদেরকে। পতঙ্গবাহিত রোগ নির্মূল করার জন্য বাংলার মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হুগলি জেলা প্রশাসন যেমন কাজ করছেন, তেমনি আমরা পান্ডুয়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের পান্ডুয়া ব্লকে যে 16টা অঞ্চলে যে গাপ্পি মাছ দেওয়া হচ্ছে, মশার যে লার্ভাগুলোকে নষ্ট করার জন্যে, ডেঙ্গুর আবির্ভাবকে নষ্ট করার জন্যে। আজকে তবু তো আমরা পান্ডুয়া ব্লকে আমাদের ডেঙ্গুতে খুব একটা বাড়াবাড়ি নেই, তবু যেটুকুন আছে সেইটুকুন আমরা একবার সমূলে বিনষ্ট করতে চাইছি। তার জন্য আজকে 71,000 গাপ্পি মাছ দেওয়া হলো 16টা পঞ্চায়েতকে। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। কুলটিতে অস্থায়ী কর্মীকে গুলি। কুলটির আসানসোল পৌর নিগমের অস্থায়ী কর্মী জাভেদ বারিক দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন। এই ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর রহমান পাড়ায়। সিসিটিভিতে ধরা পড়েছে শুটআউটের দৃশ্য। শুক্রবার রাতে রহমান পাড়ায় জাভেদ বারিককে দুজন দুষ্কৃতী মোটর বাইকে করে এসে খুব কাছ থেকে জাভেদ বারিককে লক্ষ্য করে গুলি চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছায় এবং গুলিবিদ্ধ অবস্থায় জাভেদ বারিককে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে সিসিটিভি ফুটেজ থেকে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। না, আমরা জাস্ট পার্টি অফিসে বসেছিলাম, ওইখানে আমাকে মুরারি বর্মন ফোন করলো কি পাড়াতে গুলি চলে গেছে। তাড়াতাড়ি আমরা সবাই দৌড়ে এসেছি, এসে দেখছি মানে পুলিশ যেহেতু নিয়ে চলে গেছে, হসপিটাল নিয়ে গেছে। ওই জাভেদ বাড়ির উপরে গুলি চলেছে। জাভেদ বাড়ি আমাদের বেলডি স্কুলের টিচার সৈয়দ আব্দুল বাড়ির ছেলে, খুবই ভালো ছেলে। আসানসোল কর্পোরেশনে মাস্টার রোলে চাকরি করে, আগে কুলটি মিউনিসিপ্যালিটি ছিল, এখন কর্পোরেশন হয়ে গেছে। মাস্টার রোলে চাকরি করে ছেলেটা তো ভালোই ছেলে। এবারে যেহেতু আমরা দেখেছি হঠাৎ মানে শুনলাম খবর শুনে সবার পাড়ার লোক জড়ো হয়ে গেছে। ওরা কি বাইকে ছিল বলছে? ওরা বাইকে ছিল। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। আক্রান্ত বিজেপির ওবিসি মোর্চার নেতা ও তার পরিবার। গুরুতর জখম অবস্থায় বিজেপির ওবিসি মোর্চার নেতার মাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলো। ইতিমধ্যেই দুর্গাপুরের 14 নম্বর ওয়ার্ডের নতুন পল্লীশ্রী রুইদাস পাড়ায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিজেপির মহিলা মোর্চার নেত্রীর দুর্গাপুর মহকুমা হাসপাতালে দেখতে গিয়ে যান বিজেপি নেতার মাকে। অভিযোগ, তৃণমূল যোগ দেওয়ার জন্যই ক্রমাগত চাপ দিচ্ছে তৃণমূল নেতারা। এই প্রস্তাবে রাজি না হওয়াতেই আক্রমণ। ওরা বলতে পারছে না ডাইরেক্ট তোমরা ওই পার্টি কেন করছো। আমার ছেলেকে বিনা কারণে কালকে ধরে ধরে মারছিল, তাই আমরা দু স্বামী স্ত্রী দৌড়ে দিয়ে ছাড়াতে গেলাম। আমার স্বামীকেও মারলো, আবার আমাকে 4-5টা মহিলা মিলে যাতাই করে মারলো। আমার অনেক বড় অপারেশন, পেটের মধ্যে লাত মেরেছে, আমার পেটে বাজছে, বুকের বাজছে। ওই তৃণমূল পার্টির লোকে। অপরাধ কিছুই নয়, ছেলেতে একটু ঝামেলা হয়েছে, একটুকু ছাড়াতে গেলাম। আমাদেরকেও মানে তাদের মারা ধরে এত নাম চিনতে পারিনি, পাশাপাশি বটে।
পাড়াগত একটা ছোট্ট বিবাদকে কেন্দ্র করে অশান্তির শুরু। শুক্রবার এই ছোট্ট ঘটনাকে কেন্দ্র করেই দুষ্কৃতীরা ঝাঁপিয়ে পড়ে দুর্গাপুরের ওবিসি মোর্চার নেতা কৈলাস ও তার পরিবারের ওপর। সবাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলেই অভিযোগ বিজেপি নেতৃত্বর। অন্যদিকে এই অভিযোগ রীতিমতো অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। বিজেপি নাটক করছে বলে অভিযোগ তৃণমূল নেতা উজ্জ্বল মুখোপাধ্যায়ের। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে, তবে এখনো পর্যন্ত পুলিশে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে সূত্রের খবর। কি কারণে মার খেয়েছে, কেন মেরেছে, যারা মেরেছে তারাই বলতে পারবে কেন মেরেছে, আর যে মার খেয়েছে সেও বলতে পারবে খানিকটা। এবার সেটাকে যদি কেউ অতিরঞ্জিত করে কোনো রাজনৈতিক দলের নাম দেয়, এটা তো সে তার সুযোগের ব্যবহার করছে। এটা সত্য ঘটনা একমাত্র উদ্ঘাটন হবে প্রশাসনিক তদন্তের মাধ্যমে। পুলিশকে এবার বলছে ভালো, পুলিশ তার ব্যবস্থা করবে। আসানসোল থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। চোলাই মদের অবৈধ ব্যবসা বন্ধ করতে পথে নামলেন গৃহবধূ এবং মহিলারা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের বামুনিয়া গ্রামের ঘটনা। গ্রামের গৃহবধূ ও মহিলারা জানান, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে অবাধে চলছে চোলাই মদের ব্যবসা, যার ফলে গ্রামে লেগেই থাকছে অশান্তির বাতাবরণ। আমরা মদ তোলার জন্য বেরিয়েছি, আমরা রাস্তাঘাটে চলতে পারছি না, আমাদের বড় বড় মেয়ে ছেলে স্কুল পাঠশালা থেকে আসতে পারছে না, তাদের লেগে আমরা মদরা তুলতে চাই। চোলাই মদে আসক্ত হচ্ছে এলাকার অল্প বয়সী যুবকেরা। সন্ধে নামলেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হচ্ছে এলাকায়। স্কুল ও কলেজ টিউশন থেকে ফেরার পথে আতঙ্কিত হয়ে পড়ছেন পড়ুয়ারা। অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। সেই কারণেই গ্রামের গৃহবধূ এবং মহিলারা নিজেরাই ঝাঁটা ও লাঠি অভিযান চালায় চোরাই কারবারিদের বাড়িতে। উদ্ধার হয় বেশ কয়েক লিটার চোলাই মদ, সেই সঙ্গে চোলাই মদ নষ্ট করে গ্রামের মহিলারাই। এমনই অশান্তি করে, আমরা ঘুমোতে পারিনি, চোখে জল ফেলে বিছানায় শুয়ে থাকি। প্রতিদিন এসে মারধর করে। এই আমি পড়াতে এতদিন ধরে মদের ব্যবসা করছি, তাদেরকে বলি যে দেখ মদ দিসনি, আমরা দীর্ঘদিন মদ ব্যবসা করছি, আমরা বলি যে দেখ মদ দিসনি, আমরা ঘরে চাল দোকান বাজার করে খেতে পারবো নি, তোদিকে যদি দিয়ে দেয় তাহলে আমরা কি খাবো, কি খেয়েছিলে মেয়ে মানুষ করবো। তারা বলবে তোদের স্বামীরা কি খাবে, তো আমরা কি জানি, তোদিকে দেয়নি তো আমরা কি জানি। আমি এখানে বলতে এসছি তোর স্বামীদিকে বারণ করে রাখবি, ধরে রাখবি, এরম করে তারা বলে। এরম করে 10-12 বছর হচ্ছে। এই অভিযান শেষে চোলাই কারবার মদ বিক্রি করতে গ্রামের রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের সকল মহিলা সদস্যরা। বেরিয়েছি বলতে আমাদের এখানে বছরের পর বছর ধরে মদ ব্যবসা চলছে, চোলাই মদের ব্যবসা। আমরা দীর্ঘদিন ধরে বাইরে বেরোতে পারছি না, অনেক বারণ করা সত্ত্বেও গালিগালাজ, সব যাদের যে স্বামীরা খেয়ে যায় তো গালিগালাজ করে যায়, এগুলো বন্ধ করতে হবে। আর ছেলেমেয়েরা টিউশনি পড়তে গেলে তারা ঘর ঢুকতে পারেনি, তারাও এসে বাড়িতে বলেছে, তার জন্য আমরা এর বিচার চাই। আর হচ্ছে যে যাদেরকে বারণ করা হচ্ছে তারা আবার ভুলে গালিগালাজও করে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। পুজোর আগে দুর্দান্ত চমক ডুয়ার্সে। এবার গরুমারায় পুজোর হাতি স্টার আকর্ষণ। এবছর ডুয়ার্সের গরুমারায় পুজোর ভ্রমণ এবার অন্য স্বাদ পেতে চলেছে বন দপ্তরের নতুন উদ্যোগে। পর্যটকদের জন্য হাতিকেই তুলে ধরা হচ্ছে প্রধান আকর্ষণ হিসাবে। সাজানো হচ্ছে ধূপগুড়ি এলিফ্যান্ট ক্যাম্প, যেখানে পর্যটকরা কাছ থেকে চেনা অচেনা হাতির জীবনযাপন দেখতে পাবেন। শুধু তাই নয়, হাতির পাঠশালা ঘোরানো দেখানো হবে পর্যটকদের। তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি, বিশেষ করে কেরালা, যেখানে হাতিকে নিয়ে পর্যটন কেন্দ্র ভীষণভাবে ফুলে ফেটে উঠেছে আর কি। আমরা সেসব জায়গায় যেতাম, গিয়ে দেখে এসেছি হাতি স্নান, হাতিকে দিয়ে মানে মানুষের উপরে রাইড করানো, হাতিকে বিভিন্নভাবে সাজিয়ে তার বিভিন্ন পোস্টার মানুষকে মানে নির্দেশে মানুষের সামনে পেশ করা, এই ধরনের বহু কিছু যেগুলো হাতি কেন্দ্রিক আর কি। ফলে আমার মনে হয় যে কলকাতা থেকে বা ভারতবর্ষের যেসব প্রান্ত থেকে লোক এখানে আসবে, তারা আমার বিশ্বাস এই হাতিকে নিয়ে যদি আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা উত্তরবঙ্গ বন দপ্তর কিছু ভেবে থাকে, সেটা সাফল্য পাবে। হাতি শাবক কিভাবে কুঞ্চি হয়ে ওঠে প্রশিক্ষণে, সেই সবও দেখানো হবে। বন কর্মীরা কি ভাষায় তাদের সঙ্গে কথা বলেন, কিংবা পিলখানায় ফেরার পর কুন্টিদের সাজিয়ে তোলার খুঁটিনাটি সবই এবার চাক্ষুষ করা যাবে। প্রতিম সেন জানান, হাতিকে কেন্দ্র করেই আমরা পুজোর প্যাকেজ সাজাচ্ছি। চাইছি পর্যটকরা শুধু হাতি সাফারিতেই সীমাবদ্ধ না থেকে হাতির সঙ্গে সময় কাটান, তাদের বোঝার চেষ্টা করুন। এতে যেমন মানুষ বন্যপ্রাণী রক্ষা বার্তা পৌঁছাবে, তেমনি মানুষ হাতি সংঘাত রূপ ও সচেতনতা তৈরি হবে বলে জানান প্রতিম সেন।
আমাদের একটা ধূপঝোড়ার মধ্যে একটা এলিফ্যান্ট ট্যুরিজম হাব মতো গড়ে উঠেছে, এটা আপনি বলতে পারেন। তো ওখানে ইকো ট্যুরিজম কটেজেস আছে যেগুলো ফুললি পাওয়ার্ড বাই সোলার পাওয়ার্ড, যেহেতু এখানের মধ্যে আপনি একটা লাইট পলিউশনের থেকে আলাদা একটা উপভোগ ট্যুরিস্টরা করতে পারবেন। এর বাইরে আমাদের পানঝোড়া উইল্ডারনেস কটেজ আছে, যেটা একটা চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির সাথে অ্যাডজয়নিং। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। বেহাল রাস্তার দশা, আতঙ্কে পঞ্চায়েত সদস্য। বসিরহাট দক্ষিণ বিধানসভার সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের মেরুদণ্ডী পশ্চিমপাড়ার ঘটনা। ওই গ্রামের সভার সদস্য তিনি বলেছেন, ওই রাস্তার উপরে চলতে গিয়ে 3 বার দুর্ঘটনার কবলে পড়েছি। তাহলে সাধারণ মানুষ কার কাছ থেকে যাবে রাস্তার সংস্কারের দাবি জানাতে? মেরুদণ্ডী বীজ থেকে পিয়ারার খাল পর্যন্ত 3 কিলোমিটার রাস্তার কিছুটা অংশ সংস্কার হলেও যে পাড়ায় মানুষ বসবাস করে সেই পাড়ার রাস্তাটুকু একেবারেই বেহাল এবং দীর্ঘদিন ধরেই সংস্কার না হওয়ায় স্কুলের ছাত্রছাত্রীরা একাধিক সমস্যায় দুর্ঘটনার শিকার হচ্ছে। অসুস্থ কোনো ব্যক্তিকে ওই রাস্তা দিয়ে নিয়ে যেতে গেলে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পরিজনদের। তাই গ্রামবাসীরা বারবার বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা পাননি। অন্যদিকে তৃণমূলের গ্রাম সভার সদস্য বাচ্চু দাস বলেন, আমি নিজেও বিডিও সাহেব এবং পঞ্চায়েত প্রধানকে লিখিত দরখাস্ত জমা করেছি রাস্তাটুকু সংস্কার করার জন্য। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন দ্রুত ওই রাস্তার সংস্কার করা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওদের আশ্বাস দিয়েছিলাম যে আমি চেষ্টা করব 100% যে এইটা যাতে সলিউশন করা যায়। তো সেই মতো অবস্থায় আমাদের পঞ্চায়েত সভাপতি মাননীয় উত্তম সর্দার মহাশয়, তার সঙ্গেও আলোচনা করেছি। তিনি আমাকে একটা আশ্বাস দিয়েছেন যে ওই রাস্তা সম্পর্কে আমাদেরও নজরে আছে এবং ওটা করা দরকার। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মুক্তির আগেই কোটি টাকার ব্যবসা শিব ও নন্দিতা জুটির ছবির। 2025 সালটা উইন্ডোজ প্রোডাকশনের জন্য একেবারেই জমজমাট। সারা বছর বাংলা ছবির দর্শককে বিভিন্ন স্বাদের ছবি উপহার দেবে এই প্রযোজনা সংস্থায় এবং ইন্ডাস্ট্রির 2 হিট পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এবার মুক্তির আগেই উইন্ডোজ এই দুটি ছবি থেকে বিপুল ব্যবসা হয়েছে। সূত্রের খবরে এমনটাই জানা যাচ্ছে যে উইন্ডোজ এই দুটি উৎসবে দুটি ছবি রক্তবীজ 2 এবং ভানুপ্রিয়া ভূতের হোটেল একটি মুক্তি পাবে এই পুজোয়, আরেকটি মুক্তি পাবে বড়দিনে। তবে সিনেমা হলে মুক্তির আগেই দুটো ছবির সত্ত্ব নাকি নিয়ে নিয়েছে জি5 সিনেমা স্যাটেলাইট চ্যানেল। শুধু তাই নয়, এই তালিকায় রয়েছে উইন্ডোজের আরও একটি ছবি আমার বস, যা ইতিমধ্যেই জি5 এর পর্দায় দেখা যাচ্ছে এবং এই সবকটি ছবির সত্ত্ব জি5 কিনে নেওয়ার পরই উইন্ডোজের ব্যবসার নিরিখে ছবি মুক্তির অনেক আগেই এগিয়ে দিয়েছে তাকে। কোটি টাকার ব্যবসা করে ফেলেছে তারা। তবে এই নিয়ে এখনো মুখ খোলেননি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। দলগত শুটিংয়ে সোনা জয় ভারতের। এশীয় শুটিং চ্যাম্পিয়নশিপের জুনিয়র বিভাগে 50 মিটার রাইফেলে ক্রমাগত দলভাগ বিভাগে সোনা এসেছে ভারতের ঝুলিতে। বাংলার আদ্রিয়ান কর্মকার ছাড়াও এই দলে ছিলেন খান উল্লাহ এবং কুশাগ্র সিং। তাদের মোট স্কোর 1844.3। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। হাওয়া অফিস সূত্রে খবর, হুগলি ও হাওড়ায় ভারী বৃষ্টিপাত হতে পারে 30 ও 31 অগস্ট। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়ে গিয়েছে। জারিও করা হয়েছে হলুদ সতর্কতা। তবে এখন আর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বলেই খবর মৌসুম ভবন সূত্রে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বত্রই। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সর্বত্র সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 180089197444 এ অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।